হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের দিন আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড ওহমস ল এই চ্যাপ্টার থেকে 13 পর্যন্ত প্রবলেম সেট 1-এর 13 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। তো আজকে আমরা 14 দাগ থেকে করব, 14 দাগ থেকে কমপ্লিট করে দেবো পুরোটা। তো আগের দিনের ভিডিওটা তোমরা সবাই দেখে নেবে যারা আজকে এটা দেখছো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও যাতে আমি কোনো ভিডিও করলে তোমাদের কাছে ভিডিওটা নোটিফিকেশন চলে যায়। তো শুরু করছি আজকে। আজকে আমাদের 14 দাগের অঙ্কটা প্রথম করব। 14 দাগের অঙ্ক যেটা আছে দেখো, 14 দাগের অঙ্ক আছে, একটি প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারে প্ল্যাটিনামের বরফ বিন্দুতে রোধ 5 ওহম এবং স্টিম বিন্দুতে রোধ হয় 5.23 ওহম। এই থার্মোমিটারকে কোনো উষ্ণ গাহে প্রবেশ করালে প্ল্যাটিনামের রোধ হয় 5.795 ওহম। ওই গাহের উষ্ণতা কত? আচ্ছা, এখানে একটা সূত্র প্রয়োজন, সূত্রটা আমি আগে বলে দিই। আর টি সমান R0 × 1 + α t। এই অঙ্কগুলো, এই যে টেম্পারেচারের সঙ্গে রোধের সম্পর্ক, সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সূত্র। সেই সূত্রটা কি? R0 × 1 + α t। তো এখানে প্রথম ক্ষেত্রে বরফ বিন্দুতে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, এবং স্টিম বিন্দুতে উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফ বিন্দুতে রোধ দেওয়া আছে R0 = 5 ওহম, স্টিম বিন্দুতে রোধ দেওয়া আছে R100 = 5.23 ওহম। আচ্ছা, R100 = R0 × 1 + α t। এবারে ওখানে R100 এর মান বসিয়েছি 5.23, R0 হচ্ছে 5, আর এখান থেকে আলফার মানটা বের করে নিয়েছি। দেখো আলফা সমান এসছে 4.6 × 10⁻⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড। ধরে নিয়েছি টি ডিগ্রি উষ্ণতায় রোধ 5.795। যেহেতু আমাদের টি ডিগ্রি টেম্পারেচারের মানটা বের করতে হবে, টি এর মান, তাহলে টি ডিগ্রি টেম্পারেচারে আর এর মান কত? 5.795 প্রদত্ত প্রশ্নে আছে। এবারে 0 ডিগ্রি টেম্পারেচারে সেই রোধটা কত? 5 ওহম। আচ্ছা, 1 + α এর মান কত? দেখো 4.6 × 10⁻⁻⁴, 4.6 × 10⁻⁴। এখান থেকে আমরা দেখো প্রথমে 5টা এপারে ভাগ করে দিয়েছি, দেওয়ার পরে এই 1টা এপারে মাইনাস করেছি, করে 4.6 × 10⁻⁴ এপারে ভাগ করে দিয়েছি। করার পরে আমরা টি এর মান এসছে 345.65 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। আমরা চলে এসেছি 15 নম্বর কোশ্চেন। তামার রোধের তাপমাত্রা গুণাঙ্ক 42.5 × 10⁻⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যে তামার তারের রোধ হয় 4 ওহম, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে? আগের সূত্রটা কি আছে? এখানটায় আলফা এর মান দিয়ে দিয়েছে 42.5 × 10⁻⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেওয়া আছে রোধ কত? 4 ওহম। আমরা দেখো এখানে সূত্রটা বলে দিচ্ছি, RT = R0 × 1 + α t। এই সূত্র অ্যাপ্লাই করেছি, করে দেখো দেওয়া আছে টি, আর টি ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে 4 সমান R0 × 1 + α এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি 30। আর এখান থেকে তাহলে আমরা R0 এর মান বের করবো। R0 এর মান বের করেছি, কত হয়েছে? 0.5476। তো তারপরে আমরা ধরে নিয়েছি যে 100 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে R100। তো R100 ধরে নিয়েছি, তাহলে R100 = R0 × 1 + α t। তো R0 এর মান 3.54767 × 1 + α এর মান 42.5 × 10⁻⁻⁴ × 100। তো সেখান থেকে R100 এর মান বের করেছি আমরা। R100 এর মান হয়েছে 5.06 ওহম। নেক্সট আমাদের আছে 2 ওহম এবং 3 ওহম এই রোধ দুটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? তো 2 এবং 3 ওহম রোধের দুটো শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ আর এর সমান হচ্ছে 2 + 3। শ্রেণী সমবায় রোধ যুক্ত থাকলে তাদের যোগফল হয় তুল্য রোধটা।
তাই জন্য 2+3 = 5 ওহম। আর 2 ওহম এবং 3 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে রোধ হচ্ছে হয় Rp = 2 × 3/2 + 3, তার মানে 6/5 ওহম। ধরে নিয়েছি ধরি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ শ্রেণী সমবায়ে তুল্য রোধের x%, অর্থাৎ 5 × x% = 6/5 বলে দিয়েছে কোশ্চেনে আমাদের। তো এবার এখান থেকে x এর মান বের করেছি, x এর মান হয়েছে 24। অতএব সমান্তরাল সমবায়ে তুল্য রোধ শ্রেণী সমবায়ে তুল্য রোধের 24%। 17 দাগে কি বলেছে দেখো, 17 দাগে বলেছে দুটি রোধ 2 ওহম এবং 3 ওহম কে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে রাখা হয়েছে। তুল্য রোধ কত? 2 ওহম এবং 3 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কত রোধ হবে? R সমান হবে 2 × 3/2 + 3, মানে 6/5। এবারে 6/5 এবং 4 ওহম এই রোধ দুটোকে আবার কি করেছে? শ্রেণী সমবায়ে যুক্ত করেছে। তাহলে তুল্য রোধ কত হবে? সেই দুটো সমষ্টি, মানে 6/5 + 4। 6/5 মানে হচ্ছে 1.2, তাহলে 1.2 + 4 = 5.2 ওহম। দেখো 18 দাগে দিয়েছে কি দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 10 এবং 2.1 ওহম। রোধ দুটি কত? আচ্ছা, ধরে নিয়েছি রোধ দুটি R1 আর R2। রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ RS হলে RS = R1 + R2। এর মান দিয়ে দিয়েছে 10 ওহম, তাহলে R1 + R2 = 10। এবার রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হবে? Rp = R1 × R2/R1 + R2। এবারে Rp এর মান 2.1, দেখো 2.1 দিয়ে দিয়েছে। তো এবারে Rp এর জায়গায় 2.1 বসিয়েছি, আর R1 + R2 মান এখানে পেয়েছি 10, এই 10 বসিয়ে দিয়েছি। এবারে R1 × R2 সমান তাহলে 21, R1 × R2 তাহলে 21। এবারে R1 - R2 হোল স্কোয়ার করেছি। R1 - R2 হোল স্কোয়ার সমান কি আমরা বলতে পারি? R1 + R2 হোল স্কোয়ার -4 R1 R2। আর R1 + R2 মান কত পেয়েছি আমরা? R1 + R2 মান পেয়েছি 10, তাহলে 10 স্কোয়ার। এবার 4 × R1 × R2 এর মান পেয়েছি 21, তাহলে 100 - 84, তার মানে 16 ওহম। তাহলে R1 - R2 তাহলে কত হবে? √16, মানে 4 ওহম। এবার 1 নম্বর সমীকরণ দেখে নাও, 1 নম্বর সমীকরণ। আর এই হচ্ছে 3 নম্বর সমীকরণ। 1 আর 3 কে সমাধান করে পেয়েছি R1 = 7 ওহম আর 2 = 3 ওহম। তাহলে রোধ দুটো কত? 7 ওহম এবং 3 ওহম। নেক্সট দেখো, আমি 19 দাগে চলে এসেছি। 19 দাগে কি আছে? দুটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ শ্রেণী সমবায়ে তুল্য রোধের 1/4। একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত হবে? আচ্ছা দেখো, ধরে নিয়েছি অপর রোধটা R, তাহলে R এবং 10 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধ কত হবে? 10R/R + 10। R ও 10 এই দুটি রোধ যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য রোধ ধরে নিয়েছে RS, তাহলে RS = কি? R + 10। এবারে শর্তানুযায়ী দিয়েছে Rp = RS × 1/4। আচ্ছা, 4 × Rp এর মান বসিয়েছি। Rp এর মান হচ্ছে 10R × R + 10, 10R × R + n সমান হচ্ছে R + 10। এবার এখান থেকে ক্যালকুলেশন করেছি, R + 10 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 40R। হোল স্কোয়ারের সূত্রে সাজাতে এসছে R - 10 এর হোল স্কোয়ার সমান 0, তার মানে R = 10। তার মানে হচ্ছে দেখো, তার মানে হচ্ছে R সমান হচ্ছে 10 হচ্ছে। ওকে, আমরা চলে আসি 20 দাগের কোশ্চেনটা দেখো। প্রতিটি ওহম, একটা চিত্র দেওয়া আছে, বলেছে প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে। একটি সারিতে 3টি করে রোধ রেখে সেরকম 4টি সারিকে সমান্তরালে সাজানো হয়েছে। এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট 2টি রোধকে শ্রেণীতে রাখা আছে। সমগ্র সমবায়ের তুল্য রোধ কত? ঠিক আছে, আচ্ছা চিত্রটা আমি পাশে এঁকে নিয়েছি। দেখো বলেছে কি একটি সারিতে 3টি করে রোধ আছে। আমি প্রত্যেকটা সারিতে 1 2 3 1 2 3 1 2 3 করে 4টে সারি তৈরি করেছি, এবং এই একটা ওহম এই একটা রোধ এবং এই একটা রোধ, দুপারে দুটো রোধ কি করেছি? আবার শ্রেণীতে যুক্ত করে দিয়েছি প্রদত্ত প্রশ্নে আমাদের যেমন বলেছে। এবারে প্রত্যেকটা রোধের মান দিয়ে দিয়েছে 1 ওহম। তাহলে এই প্রত্যেকটা শ্রেণীতে 1 1 1, তাহলে 3 ওহম 3 ওহম 3 ওহম 3 ওহম। তাহলে
এখানটা আমি পাশে লিখে দিয়েছি, দেখো প্রত্যেকটা সারিতে 3টি রোধ 1 ওহম মানে রোধ শ্রেণীতে আছে। সুতরাং তুল্য রোধ কত? 3 ওহম, 1 1 1 3 ওহম। আচ্ছা 3 ওহম মানে 4টি সারি সমান্তরালে থাকলে তুল্য রোধ কত হবে? 3/4 ওহম। এবারে 3/4 ওহমের সাথে এই একটা দুটো 1 ওহম মানে রোধ কি আছে? শ্রেণীতে যুক্ত আছে। তাহলে তুল্য রোধ কি হবে? 1 + 3/4 + 1 সমান হচ্ছে কত? 2.75 ওহম। অতএব তাহলে আমরা কি বলতে পারি? সমগ্র সমবায়ের তুল্য রোধ 2.75 ওহম। নেক্সট হচ্ছে আমরা 21-এর দাগের কোশ্চেনে যাবো। চলে এসেছি 21-এর দাগের কোশ্চেন। বলেছি এবিসিডি রম্বসের প্রতিটি বাহু ও বিডি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। রম্বসের প্রতিটি বাহু ও বিডি কর্ণের প্রতি একক দৈর্ঘ্যের রোধ 0.2 ওহম সেমি ইনভার্স। এ ও বি বিন্দু দুটির মধ্যে রোধ কত? আর প্রতি একক দৈর্ঘ্যের রোধ 0.2 ওহম সেন্টিমিটার ইনভার্স মানে 1 সেন্টিমিটারের রোধ 0.2। তাহলে 10 সেন্টিমিটারের রোধ কত হবে? 0.2 × 10 ওহম, তাহলে 20 ওহম। ওকে, এটা 20 ওহম না, এটা 2 ওহম হবে। এটা 2 ওহম। 0.2 × 10 মানে 2 ওহম। আচ্ছা, সিডি ও বিসি বাহু দুটি শ্রেণী সমবায়ে আছে, তাই তার জন্য তুল্য রোধ হচ্ছে 2 ওহম + 2 ওহম সমান হচ্ছে 4 ওহম। আবার বিসিডি এবং বিডি সমান্তরালে আছে, দেখো বিসিডি আর বিডি এই দুটো হচ্ছে সমান্তরালে আছে। তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কত হবে? দেখো আগের যেটা এসছে 4 × 2 + 4 + 2 তার মানে 4/3। আচ্ছা, আমি চিত্রটাকে একটু পরিবর্তিত করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাই কি বলা হয়েছে? পরিবর্তিত চিত্রে এডি ও বিডি শ্রেণী যে যুক্ত আছে, সুতরাং তুল্য রোধ। আচ্ছা, এডিটা একটু দেখে নি। চিত্রে দেখো এডি আর বিডি এটা দুটো কি আছে? শ্রেণীতে যুক্ত আছে। একটার মান 2 ওহম, একটার মান 4/3 ওহম। তাহলে শ্রেণীতে যুক্ত থাকায় তুল্য রোধ কত হবে? 4/3 + 2 মানে 10/3 ওহম। এডিবি দেখো এডিবি আর এবি এই দুটো কিসে আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কত হবে? 10/3 × 2/10/3 + 2 তার মানে 20/16 ক্যালকুলেশন করতে এসছে। 5/4 মানে 1.25, অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হচ্ছে 1.25 ওহম। চলে এসেছি আমরা 22-এর দাগের কোশ্চেনে। আমি তোমাদেরকে পিডিএফ করে দিই বলে এই জায়গাটা একটু কাটাকুটি হয়েছে বলে কাটাকুটি রাখিনি। আমি একটা কাগজে অঙ্কটা করে সেটা আঠা দিয়ে মেরে দিয়েছি। পিডিএফ করতে হয় তো কাটাকুটি রাখবো না বলে এটা করেছি। তো 22-এর দাগের কোশ্চেনটা দেখো। 10 ওহম তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারিকে প্রদত্ত চিত্রের রোধকগুলির সঙ্গে যুক্ত করা হলো। এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। দেখো এ বিন্দু কোনটা? এ বিন্দু এই এ, আর বি বিন্দু হচ্ছে এই নিচে বি। এ আর বি বিন্দুর মধ্যে আমাদের বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। আচ্ছা, এ বিন্দুতে বিভবটা আগে নির্ণয় করে নিই আমরা। এ বিন্দুতে বিভব কত? এ বিন্দুতে বিভব বলেছে যে টোটাল যে ভোল্টেজ দেখো 10, এই 10 ভোল্ট ইন্টু তাহলে আমাদের এতে যেহেতু করছি মানে 3/3 + 1, অর্থাৎ এই রোধটা বাই এই নিচের রোধ দুটো সমষ্টি, অর্থাৎ 7.5। আচ্ছা, বি বিন্দুতে বিভব কত? এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, বি বিন্দুতে বিভব কত? এর জন্য নিতে হবে কোনটা? উপরে 1 ওহম যে, তো এখানে হবে 10 × 1 এই দেখো 1 + 3, তাহলে 3 + 1 মানে 4, তাহলে 10 × 1/4 তার মানে 2.5 ভোল্টেজ। অতএব এ আর বি বিন্দুর মধ্যে তাহলে বিভব প্রভেদ কত হবে? আমরা এতে পেয়েছি, বিতে পেয়েছি, তাহলে বিভব প্রভেদ কত হবে? দুটোর অন্তর 7.5 - 2.5 মানে 5 ভোল্ট। তো আমরা 23-এর দাগের কোশ্চেনটা চলে এলাম। দেখো দেওয়া আছে একটি তড়িৎযন্ত্রের রোধ 200 ওহম এবং সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায় এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে হলে তড়িৎযন্ত্রটির সমান্তরালে কত রোধ যোগ করতে হবে? তো দেখো চিত্রটা আমি এঁকেছি। সমান্তরালে এস মানে রোধ যুক্ত করেছি, সেটাই লিখেছি। ধরা যাক সমান্তরালে এস মানে রোধ যুক্ত করা হয়েছে। তড়িৎযন্ত্রের রোধ আর, এই আর এর মান হচ্ছে 200 ওহম প্রদত্ত আছে। মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার। মূল প্রবাহ অ্যাকচুয়ালি নয়, এটা আর রোধের মধ্যে দিয়ে প্রবাহ আই সমান 0.1 অ্যাম্পিয়ার। আচ্ছা, 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পেতে গেলে আর রোধের মধ্যে দিয়ে
মধ্যে দিয়ে প্রবাহ হবে আই এর সমান হচ্ছে 1 মাইনাস 0.1 সমান 0.9, অর্থাৎ এই এস এর মধ্যে দিয়ে তখন 0.9 ওহম রোধ, এই এস এর মধ্যে দিয়ে তখন 0.9 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যাবে। আচ্ছা, আবার আই আর সমান আই এস। এবারে এখান থেকে আমরা আই এর মান জানি, আর এর মান জানি, এস এর মান জানি, তাহলে আই এস এর মান জানি, তাহলে এস এর মান নির্ণয় করা খুব সোজা। দেখো, আই এর মান বসিয়েছি 200 ওহম, আই এর মান বসিয়েছি 200 অ্যাম্পিয়ার, আর এর মান 0.1, আই এস এর মান 0.9, মানে এস এর মান হচ্ছে 200/9, তার মানে এস এর মান হচ্ছে 22.2 ওহম। অতএব এস মানে যে শান্টটা যুক্ত করা হয়েছে, এটাকে অ্যাকচুয়ালি শান্ট বলে। এস মানে শান্টের মধ্যে দিয়ে এস মানে শান্টের রোধ 22.2 অর্থাৎ 22.2 ওহম। চলে এসেছি নেক্সট কোশ্চেন। দেখো 24 নম্বর কোশ্চেন। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2.1 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। কোষের তড়িৎদ্বার দুটিকে বহিঃবর্তনী একটি রোধের সঙ্গে যুক্ত করলে 2.08 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। 1 ওহম বিভব প্রভেদ পাওয়া যায়। রোধটির মান কত? আচ্ছা, তড়িৎচালক বল ই সমান দেওয়া আছে কত? 2.1 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ আর সমান দেওয়া আছে 0.1 ওহম। বিভব প্রভেদ ভি সমান হচ্ছে 2.08 ভোল্টেজ। ধরে নিয়েছি বহিঃবর্তনীর রোধ, যার মান হচ্ছে আর, ক্যাপিটাল আর। এবারে আমরা ই সমান কি জানি? ভি প্লাস আই আর। এখান থেকে আমরা মান বের করে নিয়েছি আই এর মান, অর্থাৎ বর্তনীতে যে মূল প্রবাহ যাচ্ছে, আই এর মানটা আমরা বের করে নিয়েছি 0.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট যখন হবে সেখানটায় ভি সমান আই আর, এবারে ভি এর জায়গায় 2.08 প্রদত্ত আছে, এই 2.08। এবারে আই এর মান 0.2 আগেই পেয়েছি, তাহলে আর এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করে নিলাম 2.08/0.2 অর্থাৎ 10.4 ওহম। নেক্সট কোশ্চেন 25। চলে এসছি আমরা 25 নাম্বার কোশ্চেনে। বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এই কোষের সঙ্গে 1 ওহম, 2 ওহম ও 10 ওহম এর রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। আচ্ছা, রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ ও নষ্ট ভোল্ট কত? আচ্ছা, প্রথমে দেখো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট দিয়ে দিয়েছে, অভ্যন্তরীণ রোধ আর এর মান দিয়েছে 2 ওহম। আচ্ছা, বহিঃবর্তনীর রোধ আর এর মান হচ্ছে কত? 1 ওহম, 2 ওহম এবং 10 ওহম। এই রোধগুলো শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ, সেই রোধটা হচ্ছে বহিঃবর্তনীর রোধের সমান। তাহলে বহিঃবর্তনীর রোধ কত? আর সমান 1 + 2 + 10 + 2, সরি আমার এখানে, হ্যাঁ, 1 + 10, 2 + 10 + 2 অর্থাৎ 15 ওহম। অতএব মূল আর হচ্ছে বহিঃবর্তনীর রোধ 15, মূল প্রবাহ আই সমান ই/আর, তার মানে 1.5/15 মানে 0.1। তাহলে রোধে এই 1 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1 × 0.1, তাহলে 0.1 ভোল্ট। 2 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ 2 × 0.1, তাহলে 0.2 ভোল্ট। 10 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ 10 × 0.1 মানে 1 ওহম, 1 ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট কত? আই আর কাই স্মল আর সমান হচ্ছে 0.1 × 2 সমান হচ্ছে 0.2 হচ্ছে নষ্ট ভোল্ট। নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কি আছে? 2.1 ভোল্ট তড়িৎচালক বল ও 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি বহিঃবর্তনীতে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাঠায়। বহিঃবর্তনীর রোধ ও ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ এবং নষ্ট ভোল্টের মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, আমাদের দিয়েছে তড়িৎচালক বল অর্থাৎ ই, ক্যাপিটাল ই, তড়িৎচালক বল সমান 2.1 ভোল্ট। তারপরে অভ্যন্তরীণ রোধ স্মল আর, সেটা হচ্ছে 0.1 ওহম। আর বর্তনীতে প্রবাহ আই হচ্ছে 100 মিলিঅ্যাম্পিয়ার। আমরা জানি ই সমান আই × আর প্লাস আর। ই এর মান আছে 2.1, আই এর মান আছে 0.1। ওটাকে হচ্ছে 100 মিলিঅ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে পরিণত করতে 0.1 অ্যাম্পিয়ার এসছে। তো 0.1 × আর প্লাস 0.1, ক্যাপিটাল আর হচ্ছে বহিঃবর্তনীর রোধ। আচ্ছা, এখান থেকে আমরা আর এর মান বের করেছি, আর এর মান এসছে 20.9 ওহম। আচ্ছা, এবার আর রোধের আমাদের কি বলেছে? ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ এবং নষ্ট ভোল্টের মান নির্ণয় করতে হবে। এবার আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি সমান আই আর। এবারে আই
আই এর মানও জানা আর আর এর মানও জানা। আই এর মান হচ্ছে 0.1, আর এর মান 20.9, তাহলে 2.09 ভোল্ট। আর নষ্ট ভোল্ট কত হচ্ছে? নষ্ট ভোল্ট হচ্ছে আই স্মল আর, আই এর মান 0.1 আর স্মল আর এর মানও 0.1, তাহলে 0.01 এটা ভোল্ট হবে। নষ্ট ভোল্টের মান হচ্ছে 0.01 ভোল্ট। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন দেখো। 27 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? একটি কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার। আচ্ছা, রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা 0.67 অ্যাম্পিয়ার হয়। আচ্ছা, কোষের তড়িৎচালক বলের মান এবং অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমাদের প্রথমে কি ধরে নিয়েছি? আমরা প্রথমে কি কোষের অভ্যন্তরীণ রোধটা আর, আমাদের আর এর মান বের করতে হবে, স্মল আর। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দিয়ে দিয়েছে কত? দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল আর মানে বৈবর্তনীর রোধ 7 ওহম। আচ্ছা, আর প্রবাহ মাত্রা দিয়েছে 1.1 অ্যাম্পিয়ার, তাহলে আই আর 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 প্লাস 1.1 ইন্টু স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছে 0.67 প্রবাহ মাত্রা হবে যখন রোধের মান হবে 13 ওহম। আর এখানটায় ফেরো স্মল আর এর মান আমাদের জানা নেই, তাহলে এই দুটো সমীকরণ থেকে 1 আর 2 দুটো নাম দিয়েছি। এই 1 আর 2 দুটো সমীকরণকে আমরা সমাধান করেছি। দেখো, তো আমরা 1 আর 2কে সমাধান করেছি, করে স্মল আর অর্থাৎ অভ্যন্তরীণ রোধের মান এসছে 2.35 ওহম। আচ্ছা, তড়িৎচালক বলের মানটা এবারে এই 1 বা 2 যে কোনো একটা সমীকরণে এই স্মল আর এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে স্মল আর এর মানটা বসিয়ে দিলে কত হবে? সেখান থেকে স্মল আর এর মান বসিয়ে দিলে, মনে করো আমরা 1 নাম্বার সমীকরণে এটা বসিয়েছি, বসিয়ে আমরা ই এর মানটা বের করেছি, সেটা হয়েছে তড়িৎচালক বল 10.28 ভোল্ট। আমরা নেক্সট কোশ্চেন 28 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে একটি 20 ওহম রোধের রোধক এবং 200 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহম এর একটি রোধক সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা কত? আচ্ছা, আমরা প্রথম থেকে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করবো। প্রথমে বলেছে 2 ভোল্ট তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য। আচ্ছা দেখো, 2 ভোল্ট তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য, তার সাথে 200 ওহম একটি রোধ, আর 20 ওহম একটি রোধ আর 200 ওহম রোধের একটি গ্যালভানোমিটার। দেখো, 20 ওহম একটি রোধ আর 200 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, সেটা এর সাথে শ্রেণী সমবায় যুক্ত রেখেছে, যেমন শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। তারপরে বলছে গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহম এর একটি রোধক সমান্তরাল সমবায় যুক্ত আছে। এই গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহম রোধ, দেখো এটা সমান্তরাল যুক্ত করে দিয়েছি। এবারে আমরা যেমন ভাবে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করি, আর এর তুল্য রোধ আর সমান 20 প্লাস এই 20 প্লাস, এবার এই দুটো সমান্তরালে আছে, ওই জন্য 20 ইন্টু 2 বাই 20 প্লাস 2। এবারে ক্যালকুলেশন করতে এসছে, দেখো 21.98 ওহম, অর্থাৎ বর্তনীটার তুল্য রোধ সেটা এসছে 21.98 ওহম। আচ্ছা, এবার মূল প্রবাহ আমরা কিভাবে পাবো? মূল প্রবাহ আই সমান এই যে তড়িৎচালক বল, এই তড়িৎ কোষটার, সেইটা বাই এই তুল্য রোধ, মানে 2/21.98। এবারে সেটার মান ক্যালকুলেটর মেরে দেখে নেবে, 0.09099 ওহম। আচ্ছা, এবারে আমাদের বলেছে কি, দেখো বলেছে আমাদের গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা। এবারে আমরা আগে একটা সূত্র দেখেছিলাম, গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা আইজি সমান আই ইন্টু এস বাই এস প্লাস জি। সেই আইজি সমান আই ইন্টু এস বাই এস প্লাস জি। তো এবারে মানটা আমরা বসিয়ে দিয়েছি। এসটা আসলে কি, এখানে এসটা হচ্ছে শান্ট। শান্ট মানে কোনটা? শান্ট মানে হচ্ছে যেটা গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা থাকবে। গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হচ্ছে 2 ওহম, তাহলে সেই 2টা হচ্ছে শান্ট, অর্থাৎ এস এর মান। এস এর জায়গায় আমরা 2 বসিয়ে ক্যালকুলেশন করতে এসছে আইজি এর মান 0.9 মিলি অ্যাম্পিয়ার। সব বুঝতে পেরেছি? এস এর মানটা হচ্ছে গ্যালভানোমিটারের সঙ্গে যে রোধটা সমান্তরালে যুক্ত থাকবে, এখানে 2 ওহমটা আছে, ওই জন্য 2 হয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের 29 নাম্বার কোয়েশ্চেন।
29 নাম্বার কোশ্চেনটা দেখো। 29 নাম্বার কোশ্চেনে আছে অ্যামিটারের পাত কত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বইয়ে প্রদত্ত চিত্র, আমি এটা সরলীকৃত রূপ করেছি, এঁকেছি। তো এই চিত্রটা তোমরা একটু দেখবে, আমি যে পিডিএফটা দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, সেই পিডিএফটা এই ছবিটা একটু ভুল আছে। এই ছবিটা এইটাই হবে, আমি ঠিক করে দিয়েছি, এই ছবিটা এইটাই হবে। এইটা তোমরা যখন খাতায় করবে এই ছবিটা আঁকবে। টেলিগ্রাম চ্যানেলে যেটা দিয়েছি ওই ছবিটা একটু ভুল আছে, এইটা আমি কারেকশন করে এখানে করে দিয়েছি। তো দেখো সরলীকৃত রূপ হিসাবে আমি এঁকে দিয়েছি। এবারে বলছে বর্তনীর তুল্য রোধ কত। দেখো এই বর্তনীটা দেখে তোমরা আশা করছি তুল্য রোধ বের করতে পারবে, কারণ তোমরা অনেক তুল্য রোধ বের করেছো। আশা করছি এই বর্তনীর তুল্য রোধ বের করতে পারবে। কিভাবে বের করবে? 10 ওহম, এই 10 ওহম এই দুটো সমান্তরালে আছে, আর এই যে রোধটা মাঝখানে, এই রোধটাও সমান্তরালে আছে। এবার এই মাঝখানের রোধটা কিভাবে বের করবো? মাঝখানের রোধটা সমান হচ্ছে এই 10, এই 10, এই দুটো সমান্তরাল, এই 10, এই 10, এই দুটো সমান্তরাল, তারপরে সেই দুটো শ্রেণীতে, তাহলে টোটালি মাঝখানের রোধটা বেরিয়ে যাবে। সেটাই করেছি দেখো। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট ধরেছি বর্তনীর তুল্য রোধ। বর্তনীর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান 1/r। আচ্ছা, এই উপরের আর হলো, মানে 1/10, মানে উপরে 1/10, মানে উপরের এই 10টা হলো। তারপর 1/20, 1/20 কি করে হলো? এই 10 আর এই 10 হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল সমবায় যুক্ত আছে তাই 1/20 হয়ে গেল। আচ্ছা, এখানটায় দেখো 1/20 হয়ে যাবে, এইটাতে হলো 1/20, এইটাতে হলো 1/20। এবার এই দুটো যেহেতু যোগ করা হয়েছে, কারণ এই দুটো শ্রেণীতে আছে, আর নিচে দেখো 10 ওহম, সেটা হচ্ছে 1/10, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান আসছে 10/3। আচ্ছা, বর্তনীর প্রবাহ মাত্রা তাহলে আই সমান কি? V/R ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাহলে 12/10/3, তার মানে হচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। আমরা চলে এসেছি নেক্সট 30 নাম্বার কোশ্চেনে। কোশ্চেনটায় কি আছে? 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধের একটি তারে প্রবাহ পাঠানো হচ্ছে। একটি অ্যামমিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে 20% ত্রুটি হয়, তাহলে অ্যামমিটারটির রোধ কত? খুব ভালো কোশ্চেন। আচ্ছা, দেখো বলে আমরা ধরে নিয়েছি অ্যামমিটারের রোধটা RA, অর্থাৎ RE অ্যামমিটারের রোধ, এটা দিয়ে ডিনোট করেছি। আর প্রদত্ত দিয়ে দিয়েছে দেখো আর এর মান, ব্যাটারিতে রোধ, ব্যাটারি থেকে যে রোধটা যাচ্ছে সেই রোধটা হচ্ছে 20 ওহম। আচ্ছা, বর্তনীর মধ্যে দিয়ে ধরে প্রবাহ যদি আই হয়, তাহলে আই সমান কি হবে? E/R+R হবে। আচ্ছা, সেখান থেকে আমরা আর আর এর মানটা বসিয়েছি 2/10 প্লাস RA। আচ্ছা, অ্যামমিটার না থাকলে তাহলে প্রবাহ মাত্রা I1 তাহলে 2/20 হচ্ছে। কেন হচ্ছে দেখো, অ্যামমিটার না থাকলে এই প্রবাহ মাত্রাটা I1 2টা হচ্ছে তড়িৎচালক বল, আর 20টা কি? 20টা হচ্ছে রোধ। তাহলে 2/20 মানে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। অ্যামমিটার না থাকলে এটা হতো। আচ্ছা, অ্যামমিটার আছে বলে কি হয়েছে? 20% ত্রুটি হয়েছে, এই অ্যামমিটার দিয়ে যাচ্ছে বলে 20% ত্রুটি হয়েছে। তাহলে ত্রুটিটা কি করে বের করেছি? I1 মাইনাস I/I1 ইন্টু 100% সমান 20%, যেহেতু 20% ত্রুটি আছে। দেখো ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশন করতে করতে এমনি সিম্পলি তোমরা ক্যালকুলেশন করবে, এখানে I/I1 এর মান বসিয়ে দেবে, দিয়ে এখান থেকে আর এর মান বের করবে, সেটা হবে 5 ওহম। হচ্ছে 31 নাম্বার কোয়েশ্চেন। 31 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? 30 ভোল্ট তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 200 ওহম রোধকের মধ্যে দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। বর্তনীতে একটি অ্যামমিটার যোগ করলে প্রবাহের 147 মিটার পাঠ পাওয়া যায়। আচ্ছা, অ্যামমিটারের রোধ কত আর অ্যামমিটারের প্রবাহ পরিমাণে শতকরা ত্রুটি কত? পুরো আগের অঙ্কটার মতন সেম অঙ্ক। আচ্ছা, প্রদত্ত আমাদের দিয়ে আমরা ধরে নিয়েছি প্রথমে যে অ্যামমিটারের রোধ RA, আগেরটার মতন ধরে নিয়েছি। বৈবর্তনীর রোধ সেটা দিয়ে দিয়েছে 200 ওহম, দেখো বৈবর্তনীর রোধ 200 ওহম। আচ্ছা, তড়িৎচালক বল E সমান 30 ভোল্ট, সেটা দিয়ে দিয়েছে E সমান 30 ভোল্ট তড়িৎচালক বল, সেটা লিখে নিয়েছি। আচ্ছা, প্রবাহ, এবারে যে প্রবাহটা এই
এই বর্তনীর মধ্যে দিয়ে যে প্রবাহটা হবে সেটা কত, ই বাই আর প্লাস আর এ, পুরো আগের মতন আই সমান 13/20 প্লাস আর এ। আচ্ছা, আগের মতন পুরো সেম। দেখো অ্যামিটারে রোধ না থাকলে প্রবাহ কত হতো, এই যদি আর এটা না থাকতো, ধরে নাও এখানে আর এ জিরো, আর এ জিরো হলে কত হবে 30/200, সেটাই করেছি 30/200, তাহলে 0.15 অ্যাম্পিয়ার। এবারে অতএব মিটারটা যোগ করলে প্রবাহ হচ্ছে আই সমান 147 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.147 অ্যাম্পিয়ার। এবারে তাহলে অ্যামিটারটা যোগ করলে যেহেতু প্রবাহ হচ্ছে 0.147, তাহলে এই 0.147টা এইটার সমান, আই সমান 30/20 প্লাস আর এ, এইটার সমান 0.147টা তাহলে 30/200 প্লাস আর এর সাথে সমান। সেখান থেকে আমরা আর এর মান বের করেছি, দেখো 4.1 ওহম হয়েছে। আচ্ছা, এবারে প্রবাহ পরিমাণে শতকরা ত্রুটি আমরা আগে এই সূত্রটা ব্যবহার করেছি, I1 মাইনাস আই বাই I1 ইন্টু 100%। সেখানে I1 এর মান 0.15, আচ্ছা, আই এর মান 0.147, আচ্ছা, বাই 0.15 I1 এর মান বসিয়েছি, তা ইন্টু 100% সমান হচ্ছে 2%, অর্থাৎ প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি হচ্ছে 2%। আচ্ছা, আমরা এসেছি 32 নম্বর কোশ্চেনে। কোশ্চেনটা একটু বড়, দেখে হতাশ হওয়ার কিছু নেই। 30টি সদৃশ কোষে প্রতিটির অভ্যন্তরীণ রোধ 3 ওহম। আচ্ছা, 30টা একই রকম কোষ আছে, প্রত্যেকটার রোধ হচ্ছে 3 ওহম। আচ্ছা, বহিঃবর্তনীর রোধ ক্যাপিটাল আর সমান হচ্ছে 10 ওহম। এই রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ পেতে গেলে কোষগুলিকে এম সংখ্যক সারিতে এমনভাবে রাখা হলো যেন প্রতিটা সারিতে এন সংখ্যক কোষ থাকে। সারির সংখ্যা এম এবং প্রতিটি সারিতে থাকা কোষের সংখ্যা এন, এই দুটোর মান নির্ণয় করতে হবে। প্রথমেই দেখো 30টা সদৃশ কোষ, তাহলে এম ইন্টু এন সমান 30। একদম ফার্স্টে দেখো 1 নাম্বার দিয়ে দিয়েছি ওইটাই, যে এম ইন্টু এন সমান 30। আচ্ছা, এবার অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে 3 ওহম, বহিঃবর্তনীর রোধ আর সমান 10 ওহম। আচ্ছা, বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো কি, এম ক্যাপিটাল আর সমান হচ্ছে এন স্মল আর। আচ্ছা, এবারে এম বাই এন সমান হচ্ছে 3/10। আচ্ছা, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে ইকুয়েশন 1 ইন্টু ইকুয়েশন 2 করে আমরা পেয়েছি এম স্কোয়ার সমান 9, তার মানে এম এর মান হচ্ছে 3। তাহলে এন এর মান কত হবে, দেখো এন এর মান কত হবে, এন এর মান হচ্ছে 30/m, 30/3, যেহেতু এম এর মান 3 তাহলে সমান 10। তাহলে এম এর মান 3, এন এর মান 10। তো দেখো, যেহেতু কোষের সংখ্যা হচ্ছে 15টা, তাহলে এম ইন্টু এন, প্রত্যেকটা সারিতে কতগুলো কোষ আছে এবং কতগুলো সারির সংখ্যা আছে সেই দুটোর গুণফল এম এন সমান হচ্ছে 15। সারির সংখ্যা এম সমান 3 দিয়ে দিয়েছে, প্রতিটা সারিতে কোষের সংখ্যা আছে এন সমান 5, প্রতিটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর সমান 0.1 ওহম এবং তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট। কোষ সমবায়ের তড়িৎচালক বল আমরা জানি এন ই হয়, তাহলে এন ই সমান 5 ইন্টু 2 সমান 10 ভোল্ট, আর কোষ সমবায়ের অভ্যন্তরীণ রোধ আর সমান হচ্ছে এন আর বাই এম, মানে 5 ইন্টু 0.1/3 সমান হচ্ছে 0.167। 34 নম্বর কোশ্চেন, 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে রাখা হলো, প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। এই কোষ সমবায়কে বহিঃবর্তনী 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? আর 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যাবে? তো আমাদের প্রদত্ত যেগুলো আছে সেগুলো আগে লিখে নিয়েছি। তো তোমাদের তড়িৎ কোষের সংখ্যা n সমান 5, 5টি তড়িৎ কোষ। তড়িৎ চালক বল E সমান 1.5 ভোল্ট প্রদত্ত আছে। অভ্যন্তরীণ রোধ R সমান হচ্ছে 0.1 ওহম। বহিঃবর্তনীর রোধ হচ্ছে 4 ওহম, বহিঃবর্তনীর রোধ R সমান 4 ওহম। 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে রাখা হলে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ লিখেছি NE বাই R প্লাস NR, এটা হচ্ছে সূত্র। n এর মান 5, E এর মান 1.5, R এর মান 4, n এর মান 5, R এর মান 0.1। মানগুলো বসে ক্যালকুলেশন করতে এসছে। এর মান অর্থাৎ প্রবাহ 1.67। ধরি বহিঃবর্তনী আর ড্যাশ মানের রোধ যুক্ত করলে প্রবাহ অর্ধেক হবে, অর্থাৎ 1.67/2 হবে।
এবারে 1.67/2 সমান NE বাই আর ড্যাশ প্লাস NR, 0.835 এইটার মান হয়েছে। এবার এখান থেকে আর ড্যাশটার মান বের করেছি, হয়েছে 8.5 ওহম। 35 দাগের কোশ্চেন, 5টি তড়িৎ কোষকে সমান্তরাল যোগ করা হলো, প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। এই কোষ সমবায়কে বহির্বর্তনীর 1.4 রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 1.4 এর পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হবে? পুরো আগের অঙ্কটা সেম অঙ্ক। আচ্ছা, এখানে পাঁচটা রোধ সমান্তরালে আছে, প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.5। তাহলে এই সমবায়টার তুল্য রোধ কত হবে? 0.5/5। আচ্ছা, তারপরে এইটার সঙ্গে 1.4 ওহমের একটা রোধ শ্রেণী সমবায় আছে, যেন যোগ করে দিয়েছি, মানে 1.5 ওহম। মূল যে তড়িৎ প্রবাহ সেটা কি হবে? I সমান E/R, 1.5/1.5 তার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ধরে নিয়েছি 1.4 ওহম রোধের পরিবর্তে আরডাস রোধ ব্যবহার করলে বর্তনীতে প্রবাহ অর্ধেক হবে, অর্থাৎ 1/2, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার হবে। তাহলে হাফ সমান 1.5/0.5/5 প্লাস আর ড্যাশ, এখান থেকে আর ড্যাশের মান বের করছি, আর ড্যাশের মান হচ্ছে 2.9 ওহম। 36 নম্বর কোশ্চেন, শ্রেণী সমবায়ে যুক্ত 10টি সদৃশ কোষের সঙ্গে একটি 4.5 ওহম মানে রোধকে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহ হয় 2.5 অ্যাম্পিয়ার। 4.5 ওহমের পরিবর্তে 10.5 ওহম রোধ ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে বলেছে। পুরো আগের মতন অঙ্ক, আগে সব বলে দিয়েছিল যে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যায় তাহলে যে রোধটা ব্যবহার করতে হয় সেই রোধটার মান নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানটায় বলেছে যে তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে হবে। তুমি ধরে নিয়েছি এই প্রতিটি কোষের তড়িৎচালক বল হচ্ছে E আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। তড়িৎ কোষের সংখ্যা n সমান R প্রদত্ত দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে বৈবর্তনীয় রোধ R সমান 4.5 ওহম এবং প্রবাহ 2.5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে তুল্য রোধ কত? 10R। যেহেতু প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধের মান R আর 10টা কোষ আছে, তাহলে 10R প্লাস 4.5। আচ্ছা, I সমান NE/R ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 10R প্লাস 4.5। আমরা এখানে এটাকে গুণ করে দিয়েছি, গুণ করে এসছে একটা সমীকরণ করে দিয়েছি, 10R প্লাস 4.5 সমান 4E। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 10.5 প্লাস 10R, মানে ওই শুধুমাত্র বহির্বর্তনী রোধের মানটা পাল্টেছে, আগে 4.5 ছিল, এখন 10.5। আচ্ছা, আয়ের মান তড়িৎ প্রবাহ হচ্ছে 2.5/2, মানে অর্ধেক দিয়ে দিয়েছে, তাই 1.25। 1.25 সমান 10/10.5 প্লাস 10R। এটাকে আমরা একটা সমীকরণের আকার দিয়েছি আগের মতো, 4.9R প্লাস 5.25 সমান 4E। এবারে 1 আর 2 হচ্ছে সমাধান করেছি, করে আমরা আর এর মান পেয়েছি 0.147, সেটাকে প্রায় 0.1 ওহম ধরা আছে বই। অভ্যন্তরীণ রোধ আর এর এই মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়েছি, 10 প্লাস 0.147, এই যে মানটাকে বসিয়েছি, এটা হচ্ছে ক্যালকুলেশন করে এর মান এসছে 1.492, প্রায় 1.5 ভোল্ট। 35 নম্বর কোশ্চেন, এখানে ড্রিপ ভেলোসিটি অর্থাৎ কি বলে বিচলন বেগ থেকে এখানে কোশ্চেন দিয়েছে। তো কোশ্চেনটা কি? 1.0 × 10⁻⁷ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে মুক্ত ইলেকট্রনগুলির গড় বিচলন বেগ নির্ণয় করো। ধরে নাও মুক্ত ইলেকট্রনগুলির সংখ্যা ঘনত্ব 9 × 10⁻28 মিটার⁻³ এবং ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19। আচ্ছা, তামার তারের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 1.0 × 10⁻⁷ দেওয়া আছে। আচ্ছা, প্রবাহ দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার প্রবাহ হিসেবে। আচ্ছা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n এর মান দেওয়া আছে 9 × 10⁻28 মিটার⁻³ ইলেকট্রনের আধান দেওয়া আছে। আমরা কি জানি? বিচলন বেগ VD সমান I/NE। পুরো সোজা সাপটা সূত্র করেছে এখানটা। I এর মান বসিয়েছি 1.5, n এর মান বসিয়েছি 9 × 10⁻28, E এর মান বসিয়েছি 1.6 × 10⁻19, আর A এর মান বসিয়েছি 1.0 × 10⁻⁷। এখান থেকে ক্যালকুলেশন করে এসছে 1.04 × 10⁻³ মিটার/সেকেন্ড। অর্থাৎ মুক্ত ইলেকট্রনটির বিচলন বেগ হচ্ছে 1.04 × 10⁻³ মিটার/সেকেন্ড। নেক্সট কোশ্চেন, 38 নম্বর কোশ্চেন, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻22 সেন্টিমিটার⁻³ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার
হলে মুক্ত ইলেকট্রনের গড় অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ কত? আচ্ছা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n সমান হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান হচ্ছে 10⁻22 সেন্টিমিটার⁻3। আচ্ছা, পরিবাহীর প্রস্থচ্ছেদ হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার আছে, সেটাকে আমরা সেন্টিমিটার করেছি 10⁻2 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্র 1 অ্যাম্পিয়ার দিয়েছে, আর ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে ভিডি সমান আই বাই এ নিয়ে, ভিডি সমান আই বাই এ নিয়ে আয়ের জায়গায় মান বসেছি 1, এনের জায়গায় 10⁻22, এর জায়গায় 1.6 × 10⁻19, এর জায়গায় 10⁻2। ক্যালকুলেশন করে ভিডি এর মান অর্থাৎ অনুপ্রবাহ বেগের মান হচ্ছে 0.0625 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন 39, এবং এটা হচ্ছে শেষ কোশ্চেন আমাদের এই চ্যাপ্টারে। 39-এর কোশ্চেন দেওয়া আছে, দুটি ভিন্ন পরিবাহী তার এক্স এবং ওয়াই যাদের ব্যাসার্ধ সমান, তার দুটিকে শ্রেণী সমবায় যোগ করা হলো। সমবায়টিকে ব্যাটারির সাথে যুক্ত করলে এক্স এবং ওয়াই পরিবাহীর বিচলন বেগের অনুপাত কত হবে? দেয়া আছে এক্স ও ওয়াই, এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব ওয়াই পরিবাহী ইলেকট্রনের ঘনত্বের দ্বিগুণ। আচ্ছা, এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব nx সমান 2 × ওয়াই পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব ny, তার মানে nx বাই ny সমান হচ্ছে 2। nx বাই ny সমান হচ্ছে 2। আচ্ছা, সরি একটুখানি, 2:1 না, জাস্ট 2। আচ্ছা, এক্স ও ওয়াই পরিবাহীতে ব্যাসার্ধ সমান, সুতরাং এক্স ও ওয়াই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এক্স সমান এ ওয়াই। আচ্ছা, আমাদের চেয়েছে কিসের অনুপাত? অনুপ্রবাহ বেগের অনুপাত। তাহলে ভিডি এক্স বাই ভিডি ওয়াই সমান আই বাই এন ই এ এক্স, আই বাই এন ওয়াই ই এ ওয়াই, তার মানে হচ্ছে এন ওয়াই বাই এ ওয়াই। যেহেতু এক্স সমান এ ওয়াই, তাহলে এন ওয়াই বাই এন এক্স, তার মানে হচ্ছে ভিডি এক্স বাই ভিডি ওয়াই সমান হচ্ছে 1/2, মানে ভিডি এক্স ইস টু ভিডি ওয়াই সমান হচ্ছে 1:2। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ওহমস ল থেকে প্রবলেম সেট 1-এর সম্পূর্ণ সমাধান দিয়ে দিলাম। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, সেখানে সব ধরনের আপডেট দিয়ে দেওয়া হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।